পূর্ব মেদিনীপুর আমরা প্ল্যান করে ভিজিট করেছি। অনেকেই বলছে যে আপনি এসেছেন বলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাদের সদুত্তরে বলি যে আমাদের বাড়িতেও অনেক সময় আত্মীয় স্বজনরা আসে, বন্ধু বান্ধবরা আসে, তখন আমরা আমাদের বাড়ি পরিষ্কার রাখি। কিন্তু আমাদের ওইটুকু বুদ্ধিমত্তা থাকে, যারা এসছে তারা বুঝেছে যে আমার অকাতটা কতটা। আমি পরিষ্কার রেখে তো 1 স্টার হোটেলকে 7 স্টার করতে পারবো না। তো ওইটুকু আমি মেনে নিই, আর ওইটুকু বুদ্ধি আমাদের আছে যে আমি আসার জন্য কতটা পরিষ্কার হয়েছে। আমার সঙ্গে সব মাননীয় বিধায়করা ছিলেন, আজকে আমার সঙ্গে হলদিয়ার মাননীয় বিধায়ক রয়েছেন আমার সঙ্গে। তো আমরা এটাই মেনলি দেখতে চেষ্টা করেছি কোথায় কোথায় আমাদের ফাঁক আছে, কোথায় পরিষেবা অপর্যাপ্ত, আর কোথায় পরিষেবা নেই, শূন্য। এই 3টে ক্যাটাগরিতে আমরা হিসেব নিকেশ করেছি, দেখতেই পাচ্ছেন খুব ডিটেলসে হয়েছে, আপনারা সাংবাদিকরা ফলো করেছেন। শেষ করলাম আজকে প্রশাসনিক বৈঠকে। আজকে প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন, জেলা প্রশাসন ছিলেন, পুলিশকেও আসতে বলা হয়েছিল কিন্তু অন্য কাজে ব্যস্ত বলে আসতে পারেননি। এখানে আমাদের যা যা দরকার, যেমন জেনারেল ওয়েস্ট, যেমন হাসপাতালে জ্বরের যা পরিচ্ছন্নতা বা স্বচ্ছতা কতটা আছে, তার মধ্যে ব্যাকটেরিয়া আছে কিনা, যেমন ফায়ার অগ্নিকাণ্ড হলে কি করব, কোনোদিন তার ভাবা হয়নি আমাদের পশ্চিমবঙ্গে। সেটা হাসপাতালের মধ্যে কি করলে হবে, মেডিকেল কলেজে কি করা হবে, সেগুলোর জন্য ব্যবস্থাপনা, সিকিউরিটি, সেফটি, মহিলা ওয়ার্কার রয়েছে, স্বাস্থ্যকর্মী, আমাদের মেয়ে স্টুডেন্টরা রয়েছে, তাদের কি সেফটি সিকিউরিটি হবে, খুব ইম্পর্টেন্ট। সামনে 9 তারিখ আসছে, আমরা অভয়কে হারিয়েছি, দ্বিতীয় অভয় যেন পশ্চিমবঙ্গে আর না হয়, তার ছোট ছোট পদক্ষেপ আমরা নেওয়া শুরু করেছি, আর দৃঢ় পদক্ষেপের জন্য রেডি হচ্ছে। এই সবগুলো আলাপ আলোচনা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই জেলার একজন ক্যাবিনেট মন্ত্রী আছেন, একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমাদের এই জেলা থেকে দুজন বিধায়ক আছে, তারা ডাক্তার। তো এই সবার কাছ থেকে আমরা যা যা উপদেশ, আদেশ সব নিয়ে আজকে বৈঠক সম্পন্ন করলাম। বৈঠকে আমরা বিস্তারিত আলোচনা করে সবাইকে জানিয়েছি কি কি পদক্ষেপ নেওয়া উচিত। যে কয়েকটা বুলেট বিন্দু পদক্ষেপ জনসাধারণের জন্য বলা আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে হাসপাতাল চৌহদ্দির থেকে 100 গজ, 100 ইয়ার্ড কোনো পান, বিড়ি, সিগারেট, গুটখা, মদ দোকান থাকবে না। এটা আইন আছে, আমরা দেখে নিলাম। সে আইনটাকে আমরা লাগু করবো এবার কঠোরভাবে। হাসপাতালের মধ্যে গুটখা, পান, সিগারেট খাওয়া যাবে না, কেউ সেবন করলে ফাইন হবে। আমি বলে দিয়েছি আমাদের ডিএম সাহেবকে। হাসপাতাল চত্বরের যারা অন্তর্বিভাগে থাকবেন, আইপিডি, তাদের মোবাইল ফোন ব্যবহারযোগ্য নয়, কেউ নিয়ে ঢুকতে পারবেন। কারণটা বলে দিচ্ছি, যারা স্বাস্থ্যকর্মী তারা নেবে, কেন তাদের দরকার হয় ডাক্তারদের সঙ্গে কথা বলতে, মানে নার্সরা, বাকিরা নেবে না কেন? এখানে প্রচুর মহিলা পেশেন্ট থাকে, নাহলে মহিলা বাড়ির লোক থাকতে পারে। রোগীর গায়ের কাপড় কোথায় কতটা আছে, আব্রু বেআব্রুর ব্যাপার আছে। সেখানে কেউ যদি হাতে মোবাইল নিয়ে ঘরে, আমার সন্দেহ হতেই পারে আমার ছবি উঠছে। সেই কারণেই হাসপাতালের মধ্যে মোবাইল ফোন বর্জন। অন্তর্বিভাগে, বহির্বিভাগে সবাই ব্যবহার করতে পারে। হাসপাতালে দালালরা আগে আছে, খুলেআম, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যকর্মী, প্রিন্সিপাল, সিএমওইচ থেকে সাফাই কর্মচারী অবধি সবাই তাদের আইডেন্টিফিকেশন ব্যাজ পড়বে, যাতে চিহ্নিত। আপনাদের যদি মনে হয় ওই স্বাস্থ্যকর্মী বাজে ব্যবহার করেছিল, আপনার সবসময় বুঝতে পারবেন ওনার নাম কি, আমাদের জানাবেন। দালালরা চলছে কিছু কিছু জায়গায়। আমাদের ডাক্তারবাবুরা তাদের ডিউটি চলাকালীন প্রাইভেটে প্র্যাকটিস করছেন, সেখান থেকে বিরত থাকতে বলা হয়েছে। কড়া নজরদারি করা হবে। যেই দিন ওনার অন ডিউটি অ্যাডমিশন ডে, সেই দিন, তার পরের দিন এবং তার পরের দিন সকালের 12 ঘন্টা, এরপরে উনি প্রাইভেটে অপারেশন করতে পারবেন। কেন এই সময় অপারেশন করলে ওনার অবভিয়াসলি ইন্টারেস্টটা কমে যাবে, হাসপাতালের সিনসিয়ারিটি ঘাটতি হবে, একাগ্রতা কমে যাবে, সেই জন্য বিরত থাকতে বলা হয়েছে। অক্ষর অক্ষরে পালন করতে বলা হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের, প্রিন্সিপালদের এবং সিএমওইচদের এবং সুপারিনটেন্ডেন্টদের। এই কিছু কিছু জিনিস আমরা বুলেট বিন্দু আপনাদের জ্ঞাতার্থে বললাম। প্রত্যেকটা হাসপাতালের অগ্নিকাণ্ড নিবারণের ব্যবস্থা যাতে পর্যাপ্ত কি অপর্যাপ্ত, তাহলে ডিস্ট্রিক্ট ফায়ার অফিসারের সঙ্গে আজকে আমরা অনলাইন মিটিংও করেছি। পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারা হাসপাতালে আসবে, সরেজমিনে দেখবে যে আমাদের এখানে কি ব্যবস্থাপনা, কোথায় ঘাটতি আর কি করতে হবে। ট্রেনিং শুরু হবে সববার। প্রিন্সিপাল ম্যাডাম
বা প্রিন্সিপাল স্যার, সিএমওইচ, ডেপুটি সিএমওইচ থেকে সুপারিনটেন্ডেন্ট থেকে নার্সিং স্টাফ, সব রকম ডাক্তার এবং সবাই কিভাবে ফায়ার আটকানো হয় তার কিন্তু ট্রেনিং নিতে হবে। শুধু ট্রেনিং নয়, প্রত্যেক মাসে মক ড্রিল করতে হবে, বাঞ্ছনীয় মক ড্রিল। সেটা ঘাটতি আছে আমাদের জেলাতে। আমাদের জেলাতে ঘাটতি না, এটা সারা পশ্চিমবঙ্গে কেউ কোনোদিন 1947 সালের পরে সরকারি চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে ভাবেই নেই। এই প্রথম পদক্ষেপ, নেই, কেউ কোনোদিন ভাবেনি। অথচ বিশ্বের সর্ববৃহৎ হাসপাতালের অগ্নিকাণ্ড কলকাতা শহরেই হয়েছিল, যদিও সেটা বেসরকারি। দালাল রাজ মুক্ত হাসপাতাল চাই, অ্যাম্বুলেন্সের দালাল রাজ বন্ধ হওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আমাদের বারবার বলছি চোখ এবং কান, আমাকে খবর দিন, আমাদের স্বাস্থ্য আধিকারিকদের খবর দিন, যখনই আপনাদের মনে হবে আমাদের যা যা পদক্ষেপ নিয়েছে এটা লঙ্ঘন করছে। স্যার আরেকটা বিষয়, নিয়ম না মেনে এক একটা কোনো নার্সিংহোম ডায়াগনস্টিকদের ব্যাপারে বলা হয়েছে, জেলার সিএমওইচ নন্দীগ্রামের আমাদের এখানে স্বাস্থ্যের ব্যাপারে আলাদা সিএমওইচ রয়েছে, নন্দীগ্রামের সিএমওইচ এবং পূর্ব বর্ধমানের সিএমওইচ দুজনকেই বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরের সিএমওইচ দুজনকেই পদক্ষেপ নিতে বলা হয়েছে। সামান্যতম যদি দেখে যে মিল নেই কাগজের সঙ্গে কাজের, বন্ধ করে দিতে বলা হয়েছে। অনেকে তো ফায়ার সার্ভিস বললাম তো, কাগজের সঙ্গে কাজের বন্ধ করে দেওয়া, আদেশ বন্ধ। স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবেন যারা মালিক আছেন বা কর্তৃপক্ষ, আমরা বিবেচনা করে দেখব। নেক্সট আর কোনো প্রশ্ন? আয়ুষ্মান